আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, দেওয়াল লিখন খুব স্পষ্ট, 50% কম যত মিছিল মিটিং করুন, যাই করুন না কেন, যত সাংবাদিক সম্মেলন করুন আর যাই সোশ্যাল মিডিয়াতে দিন, কেন সম্ভব না? করোনার সময় গিয়ে বাড়ি বাড়ি ভোট নিতে পারেন, কেন সম্ভব না? আপনার তো দায়িত্ব, ইসিআই এর সিওর দায়িত্ব গ্রাউন্ড রিয়েলিটি অ্যাসেসমেন্ট করে ভোটদান করানো। আপনি অক্সিলিয়ারি বুথ করেন, আপনি দিব্যাঙ্গদের জন্য আলাদা বুথ করেন, করোনার সময়ে অ্যাপার্টমেন্ট আলাদা করে দিয়েছিলেন, 85 বছরের বেশি আলাদা, 75 বছরের বেশি আলাদা, সোশ্যাল ডিস্টেন্সিং করে দিয়েছিলেন। আপনি কেন পারবেন না? কেন বাসন্তী গোসাবাতে দিনহাটাতে কেন পারবেন না? ভোট দিতে দেবে? ধুলিয়ান ভোট দিতে দেবেনি? যান না ভোট দিতে। আমি যা বলছি বাস্তবের উপরে দাঁড়িয়ে বলছি, আমার বাস্তব ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। একাধিকবার ভোটে দাঁড়ানো, আমি এই 5-7-8 বছরের রাজনীতি করার লোক নই। নিশ্চিতভাবে বিমানবাবু, মমতা ব্যানার্জি এরা আমার থেকে সিনিয়র পলিটিশিয়ান। আই স্টার্টেড মাই জার্নি অ্যাট 1987। এই যে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি পরিবর্তন এবং যেভাবে পোলারাইজেশন হয়েছে, আমাকে একমাত্র আমি যাকে ঢুকতে দেওয়া হয় না, বাকি সব দলের সব নেতা অ্যালাউ আছে। আরেকটা সৌরভ গাঙ্গুলিকে দেখলেন না, রাজনৈতিক বক্তৃতা করতে গেছে। সৌরভ গাঙ্গুলি কি রাজনৈতিক বক্তৃতা দেওয়ার কথা? তুমি পশ্চিমবঙ্গের কথা বলবে, মানুষের কথা বলবে। এবং সৌরভ গাঙ্গুলি তো এর আগে বলেছে ওখানে স্টিল প্ল্যান্ট বাদ দেন, কালকে যা যা বলেছে আমরা গুছিয়ে রেখেছি। বলেছে ওখানে একটা নগরী গড়ে উঠবে, যেখানে জিন্দালরা যান, এই সজ্জন জিন্দাল যান, সব জিন্দাল খারাপ নয়, যেখানে জিন্দালরা যান সেখানে মানে অ্যান্সিলিয়ারি কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস। আমি স্টেডিয়াম দেখে এলাম, স্টেডিয়ামটা জিন্দালদের নয়, স্টেডিয়ামটা সরকারি টাকার স্টেডিয়াম। বলছে যে জিন্দালদের স্টেডিয়াম, আমি দেখতে এলাম। এইসব লোক না জেনে শুধু তেল মারার জন্য, তৈল মর্দনের জন্য যদি বলেন, তো আশা করে না। ওনার যে ক্রিকেট সত্তা আছে, ক্রীড়া সত্তা আছে, সবাই প্রণাম করে, শ্রদ্ধা জানায়, গর্ব করে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। ওর থেকে বয়সী যারা বড় তারাও বলে দাদা। আর তিনি মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন।